সুপ্রভাত। সুপ্রভাত। আপনি তাহলে আর্লি রাইজার? একটু পরেই তো নিচে বাজাতে যেতে হবে। এমনিতেও তো গুরুজির কাছে নাড়া বেঁধেছিলাম, তাই খুব ভোরেই উঠতে হতো। ঠিক যেই সময়কার রাগ আহির ভৈরব, ঠিক সেই সময়। আহির মানে জানেন তো, গোয়ালা। গোয়ালারা যত ভোরে বেরোয় ঠিক ততটাই ভোরে। আমি অতটা নই, উঠি মোটামুটি। তো আজকে একটু ওই ওই একটু অ্যাসিডিটির মতো হয়েছে বলে পট করে ঘুমটা ভেঙে গেল। ভোরের কলকাতা খুব সুন্দর জানেন, শুধু আর একটু পাখি হলে আর গাছ হলে। এই যে আছে এই রক্ষে, হ্যাঁ, নাহলে যে হারে মেট্রো আর ফ্লাইওভারের কাজ চলছে তাতে যে কোনো দিন দেখবেন লোকজন ওই সাদার্ন অ্যাভিনিউ আর ময়দানের টিকিট কেটে শুধু হাওয়া খেতে গেছে। যা বলেছেন। জীবনানন্দ তো বলেইছেন, জানলার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে আমারে ঘুমাতে দেখে বিছানায়, আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল এই নিয়ে খেলা করে। জানে সে যে বহুদিন আগে করেছে কি ভুল, পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে। তুই মেলগুলো চেক করুন, 6 নম্বরে কি কি এন্ট্রি আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। যা তো ভিতরে রঙিন কাগজগুলো ইউনেস্কোর ওই যে ড্রপ বক্সটা আছে ফেলে দিয়া। বাহ বাহ, প্রচুর টাকা। লোভ হচ্ছে না, মধ্যবিত্ত কেলানি কার্তিক বাঙালি হওয়ার এই এক সুবিধা আছে, নো উচ্চাকাঙ্ক্ষা, নো চটকদারি, নো লোভ। আর নো লোভ মানেই নো পাপ, নো মৃত্যু, তাই তো? একদম তাই। আমার আগের বস উনি বলতেন, জানিস, বিজ্ঞান মতে নিউক্লিয়ার এক্সপ্লোশন হলে এই পৃথিবীতে বেঁচে যাবে একমাত্র আরশোলারা। আমরা হচ্ছি সেই আরশোলাদের মতো, নো মৃত্যু। শাহজাহান রিজেন্সি। ইয়েস, ইয়েস, টেল মি। আই এম রিয়েলি সরি ফর দিস। না না, আমি দেখছি। ওকে। নিউক্লিয়ার এক্সপ্লোশন হলো বলে মিসেস সরকারের বিশেষ বন্ধু ফোন করেছিলেন, বললেন সুইটে নাকি একটা বালিশ কম ছিল। আমার কথা নয়, তুই একটা কাজ কর, একটু পাতাল প্রস্থান কর, নিটিগ্রিটিকে নিয়ে পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করে আমাকে জানা। আমিও দেখি মকরন্দ আমাকে ডাকছি কেন। ওকে ক্যাপ্টেন। চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।